অনেকে কিন্তু বেশি প্রশংসা পেতে পেতে দেখা যায় যে চাহিদাটা বেড়ে যায়, এই চাহিদা বেড়ে গেলে এই চাপটা অনেকে নিতে পারেন না। তো আপনি কি নিতে পারবেন? আমি খুব ভালো মতো নিতে পারি, কারণ আমি প্রচুর পরিমাণ প্রশংসা পাই বরাবরই। সো এটা আমার কাছে মনে হয় যে তারা হয়তো একটু বেশি করে বলে, যতটুকু আমি করিনি, হয়তো অনেক বেশি ভালোবাসে এই জন্যই তাদের জায়গা থেকে বলে। কিন্তু এটা আমি আসলে মেনটেন করে চলতে পছন্দ করি, কারণ আমার কাছে মনে হয় যতটুকু প্রশংসা করছে আমি ইন ফিউচার আরও বেশি আমার দায়িত্ব মনে হয় বেড়ে যায় ভালো কাজ করার। কারণ এখন প্রশংসা করছে, পরবর্তীতে আমি যদি ওই জায়গাটা তৈরি না করে রাখতে পারি যে আজকে করলাম, ওকে আমার প্রশংসা শুনেছি হয়ে গিয়েছে, কালকে আমি আর এটা মাথা ঘামালাম না, আমি ভালো মতো অভিনয় করলাম না, ভালো একটা প্রজেক্টে কাজ করলাম না, তখন তো আমি সেই স্থানে আর থাকতে পারলাম না। তো ডে বাই ডে আমার মনে হয় মানুষের ডেভেলপ করে আরও এগিয়ে যাওয়া উচিত। তো মানুষের প্রশংসা করছে, মানুষ আরও করবে, আরও আমি শুনতে চাই, কিন্তু তার সাথে সাথে ধারাবাহিকতায় আমি আমার কাজও সুন্দর করে করতে চাই। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বাধাটা কি আপনার কাছে, কি মনে হয়? বাধা যে এই জায়গাটা একটু বাধা না থাকলে আরো আমাদের চলচ্চিত্র আরো সামনে এগোতে পারত। আমি আসলে যেটা ফেস করেছি, মাত্র তো আমি এখন নতুন 2টো সিনেমা করেছি, আমার যেটা মনে হয় যে কিছু সিন্ডিকেট তৈরি করা আছে, গ্রুপিং লবিং যেটাকে বলে, যেটা আমি আগে একদমই বুঝতাম না, এখন এসে খুব ভালো মতো বুঝতে পারছি। তো এরকম এই সিন্ডিকেটের জন্য হয় কি যে আমি একটা গ্রুপ মেনটেন করছি না, তো তারা আমাকে কখনোই কাজে নেবে না, এরকম একটা ব্যাপার আছে। আবার এটা হচ্ছে যে আমাদের দেশের আর্টিস্টরা পাশের দেশে গিয়ে কাজ করছে, বাইরের দেশে, আবার তাদের দেশের আর্টিস্টরা আমাদের দেশে এসে কাজ করছে, দ্যাটস রিয়েলি ফাইন, আমরাও এটা চাই, এটা চলতে থাকুক সুন্দরভাবে। কিন্তু দেখা যায় যে কোনো একটা প্রজেক্টে যে একটাই কাজ করছে, দ্যাটস ফাইন, পরবর্তী 2-3টাতেও কাজ করছে, বাইরের দেশের কোনো আর্টিস্ট এসে একদম আপনার অ্যান্টাগনিস্ট বা প্রোটাগনিস্ট একদম ভালো একটা ক্যারেক্টারে তারা কাজ করছে। কিন্তু তখন আমার কথা হচ্ছে যে আমাদের দেশে এত নায়িকারা আছে ভালো ভালো, এখন তো আর বলতে পারবে না যে না তারা তাদের দিক মেনটেন করছে না। প্রত্যেকটা নায়িকা তাদের জায়গা থেকে 100% চেষ্টা করছে, তাদের ফিটনেস বলেন বা যে ক্যারেক্টার তাদেরকে দেওয়া হচ্ছে তারা 100% ট্রাই করছে সেটা রিহার্সেল করে। তো কোনো ওয়ে নেই কারোর বলার যে না তাকে দিয়ে ক্যারেক্টারটা হবে না বা কিছু। তো আমরা যদি বারবার বাইরের দেশের মানুষকে নিয়ে কাজ করি, আমি আপনাকে আবারও বললাম যে অবশ্যই আমাকেও তারা কাস্ট করতে পারে, কিন্তু আমি যদি তাদের পরপর 5টা সিনেমায় কাস্ট করি তখন তাদের দেশের নায়িকারও নারাজ হয়ে যাবে আমার উপর যে কি আমরা কি নেই। তো আমার কাছে মনে হয় এই ব্যাপারটা মেনটেন করা উচিত, যারা প্রডিউসার আছে, ডিরেক্টর আছে, যে আমরাও আছি, আমরাও নতুনরা আছি, পুরোনোরা তো আছেই। সো এটা মাথায় রাখলে আমার মনে হয় আমরাও ভালো কাজ পাবো, দর্শকের কাছেও পৌঁছাতে পারবো, দর্শকরাও ভালো কাজ পাবে। আরও সাম্প্রতিক সময় দেখছি আপনাদের মতো অভিনেতা অভিনেত্রীরা কিছু বিব্রতকর অবস্থার মধ্যে পড়ছেন, এমনকি গ্রেপ্তারের মতো অবস্থাও তৈরি হচ্ছে, মামলা মোকদ্দমার কথা শুনছি। এগুলো কিভাবে দেখছেন? মানে কেন আপনাদের আতঙ্ক জড়ায় কিনা, বা কখনো মনে হয় কিনা ঠিক আছে এই প্রফেশন থেকে সরে যাই? আমার কখনো মনে হয়নি এই প্রফেশন থেকে সরে যাই, কিন্তু যেটা হচ্ছে সেটা খুবই খারাপ হচ্ছে। কারণ যখন আমরা দেখতে পাচ্ছি তখন আমি তার সিচুয়েশনে গিয়ে ভাবি আমি যদি তার জায়গায় থাকতাম আমার কি হতো। আমার তো নিজেকে পুরো ব্ল্যাঙ্ক লাগে, কারণ এটা না মানে কেন হচ্ছে এবং কি কারণে হচ্ছে এটা সবাই বুঝতে পারছে আমার মনে হয়, কিন্তু যেটা হচ্ছে একদমই ভালো হচ্ছে না। কারণ দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে প্রত্যেকটা মানুষই নির্দোষ। কারণ আমি আর্টিস্ট, আমি দিন শেষে আমার প্রফেশন অভিনয় করা, আমি অভিনয়টাকেই বেছে নেব, অভিনয়টাই করব। আমি যে কোনো রোল পেতে পারি, আমি সেটা সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব। আজকে যদি আমি কার কথা বলবো, এক্সাম্পল এখন রানী এলিজাবেথের আমি যদি একটা মানে অভিনয় করি, আমি তো পরের দিন রানী এলিজাবেথ হয়ে যাব না। যতক্ষণ সিনেমায় মানুষ আমাকে দেখবে ততক্ষণ আমি রানী এলিজাবেথ, কিন্তু আমার সিনেমার শেষ আমার বলবে প্যাক আপ, তারপর আমি মন্দিরা, দর্শকের কাছে আমি মন্দিরা। সো এটা নর্মালভাবে ভেবে নিলেই তো হয়। আর আমার কাছে মনে হয় 2টো অপশান থাকতে পারে। একটা হচ্ছে যে
আমি জানি না এটা দর্শক কিভাবে নেবে, যেহেতু সরকারিভাবে এই প্রবলেমগুলো হচ্ছে। তো প্রত্যেকটা আর্টিস্ট আমরা যদি সংগঠন করে একসাথে আমরা বলি যে হ্যাঁ আমরা সরকারি কাজ করব, যেই সরকারি আসুক না কেন, এখন যে সরকার আছে 5 বছর পর যে আসবে, তারপরে যে আসবে, এরকম হয়তো অনেকে সিনেমা বানাবে, বায়োপিক বানাবে, হতেই পারে, কিন্তু আমরা প্রত্যেকের কাজ করব, কিন্তু আমাদের যেন কোনো হ্যারাসমেন্ট করা না হয়, কারণ এটা আমাদের ডিউটি। আপনারাই আমাদেরকে অফার করছেন, আমরাই সরকারি কাজ প্রতিনিয়ত করছি, সেটা গানের সেক্টরে হোক, নাচের সেক্টরে হোক, আর আমাদের অভিনয়ের সেক্টরে হোক। কিন্তু এরপর যদি আমাদের হ্যারাসমেন্ট করা হয়, তাহলে আমাদেরই করা উচিত যে আমরা অবশ্যই কাজ করব, কাজ তো আমরা ছাড়বো না। কারণ আমি অভিনয়ের মানুষ বলে আমি অভিনয় করছি, কারণ আমি গিয়ে একটা চাকরি করতে পারবো না, ওটা আমার দ্বারা সম্ভব না, এই জন্যই আমি এই সেক্টরে এসেছি। তো আমার মনে হয় এই হ্যারাসমেন্ট যদি চলতে থাকে, তাহলে প্রত্যেকটা শিল্পীর একত্রিত হয়ে বলা উচিত, তাহলে আমরা আর সরকারের কাজ করব না। এই যে অভিনয়ের মাধ্যমে আপনারা তো নিশ্চয়ই একটি সেলিব্রিটি ইমেজ পাচ্ছেন, সেই সেলিব্রিটি ইমেজ দিয়ে অনেক অভিনেতা অভিনেত্রীর মধ্যে তো দেখেছি তাদের এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে, এটা কি ঠিক কিনা, আপনি কি মনে করেন ব্যক্তিগতভাবে? কারণ আমরা বিগত দিনে দেখেছি, বিশেষ করে নায়কদেরও মধ্যে অনেকে দেখেছি, অভিনেতাদের মধ্যে দেখেছি, আবার অনেক অভিনেত্রীকেও দেখেছি এমপি হওয়ার জন্য মানে কি বলে দৌড়ঝাঁপ শুরু করেছে। হ্যাঁ, এটা আসলে এখন আমি বলবো যে যারা হয়েছে বা যারা এরকম কোনো পলিটিক্যাল সেক্টর ইনভলভ ছিল বা যেটা বা জনগণেরও চোখে লেগেছে, তাদের নিয়ে কথাবার্তা হতে পারে, কিন্তু তার মানে এই না যে তাদেরকে হ্যারাসমেন্ট করতে হবে। তারা কোনটা ঠিক করেছে, কোনটা দোষ করেছে, এটা পাবলিকলি সামনে আনতে হবে যে এক্স্যাক্টলি দোষটা কি। তাহলে আমরাও আমাদের জায়গা থেকে ক্লিয়ার থাকলাম, তখন বুঝলাম ওকে এই দোষটা করেছে, তাহলে এই কারণে সেই শাস্তিটা পেয়েছে। কিন্তু আমরা জনগণ হয়ে যদি বুঝতে না পারি যে দোষ করলো কি, কেন তুলে নিয়ে যাচ্ছে, কেন ছাড়লো, আমরা যদি কোনো কোয়েশ্চেনের অ্যান্সার না পাই, তখন আমরা কনফিউজ হয়ে যাব, তখন আমরা সবাই একটু মানে অস্বাভাবিক কিন্তু লাগবে না, যে কার সাথে কখন কি হচ্ছে কেউ কিছু বুঝতে পারছে না।